ব্যারিস্টারেট ল পাশ করে সুপ্রিম কোর্টের আইনজীবী, এখন আবার মহান জাতীয় সংসদে একটা দায়িত্ব পালন করছি। আমার এই যে কনফিডেন্স, আমার যে শিক্ষা, জীবনের এইটুকু অর্জন আমি মনে করি ইতিহাস বিভাগের কাছ থেকে আমার এই শিক্ষা এবং এই অর্জন। আপনাদের সামনেও কিন্তু ঠিক তেমনি ভাবে অসীম ভবিষ্যৎ অপেক্ষা করছে, যেখানে কেউ আপনারা শিক্ষক হবেন। অফকোর্স আমরা যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি, যারা আমাদের শিক্ষক ছিলেন, আমরা সবাই প্রথম দিনই শিক্ষক হওয়ার জন্য হুমরিকে লাইব্রেরিতে পড়তাম। আসি মজুমদার সহ অনেক ঐতিহাসিকদের বই পড়তাম, ক্যাটালগ খুঁজে খুঁজে বের করতাম। নিশ্চয়ই এখন হয়তো আর ক্যাটালগের মধ্যে নাই, আধুনিক ডিজিটালাইজড হয়েছে। তো এই যে কেউ আপনারা এই বিভাগেরই হয়তো শিক্ষক হবেন অথবা অন্য কোথাও যাবেন, কেউ আমাদের প্রফেসর সিরাজুল ইসলাম স্যার বাংলাদেশের অন্যতম একজন গ্রেট গবেষক ছিলেন, যিনি রয়্যাল লন্ডন ফেলো ছিলেন, একজন রয়্যাল সোসাইটি, এশিয়াটিক সোসাইটিতে অনেক কাজ করেছেন। বাংলাপিডিয়া থেকে অনেক কিছু গবেষণা লব্ধ আমরা আজকে পাঠ করছি বা আমরা দেখতে পাচ্ছি। ঠিক তেমনি ভাবে কেউ ভালো বিসিএস দিয়ে প্রশাসক হবেন, কেউ কূটনীতিক হবেন, কেউ লেখক হবেন, সাংবাদিক হবেন, কিংবা কেউ অনেকে হয়তো রাষ্ট্রনায়কাচিত সেই ভূমিকায় জাতির পথ প্রদর্শক হিসাবে আপনারা দাঁড়াতে পারবেন। আর সবকিছুর সঙ্গী হয়ে থাকবে কিন্তু আমাদের এই ইতিহাস বিভাগ। আমি একটা কথা শুধু বলতে চাই, আমাদের এই বিশ্ববিদ্যালয় জীবন শুধুমাত্র একটা সার্টিফিকেট অর্জনের জন্য নয়। এই প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় গণতন্ত্রের জন্য, আমাদের অধিকার রক্ষার জন্য দাঁড়িয়েছে। সেই 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ 71, 90-এর গণ অভ্যুত্থান এবং সর্বশেষ ফ্যাসিজম বিরোধী গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে এই ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিয়েছিল। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, যখনই দেশে কখনো দুর্যোগ নেমে আসে, ঢাকা বিশ্ববিদ্যালয় পথ প্রদর্শক হিসাবে কাজ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে, আমরা যদি মনে করি যে দেয়ার ইজ এ লাইট এন্ড অফ দ্য টানেল, ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে সেই লাইট যে সবসময় তার আলোকবর্তিকা দিয়ে দেশকে, জাতিকে নেতৃত্ব দিয়ে পথ প্রদর্শকের ভূমিকায় পালন করেন। আর আজকে নবীন বন্ধু যারা আছেন, আপনারা সেই গর্বিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গর্বিত ডিপার্টমেন্ট ইতিহাস বিভাগের ছাত্র। আমি আরেকটা অনুরোধ করতে চাই, আমার শ্রদ্ধেয় শিক্ষক আনোয়ার স্যার এখানে আছেন, উপস্থাপকের মতো আমিও বলে ফেললাম আনোয়ার স্যার, সৈয়দ আনোয়ার হোসেন স্যার এখানে আছেন। আমি একটা বিষয় এমফেসাইজ করব, সেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের আলোকে। সেটা হলো প্রতিদিনের ক্লাস করা, রীতিমতো ক্লাস করা, রেগুলার ক্লাস করা। কেন এটা বলছি? আমি অনার্স ফাইনাল ইয়ার যখন পরীক্ষা দিব, তখন সৈয়দ আনোয়ার হোসেন স্যার চেয়ারম্যান ছিলেন। তখন আমাদের ক্লাসের পার্সেন্টেজ গণনা করা হতো, কত পার্সেন্ট হলে পরীক্ষা দেওয়ার মতো কোয়ালিফিকেশন অর্জন করা হতো। আনফরচুনেটলি বিভিন্ন কারণে আমার তখন কোয়ালিফিকেশনের জন্য যে ক্লাসের পার্সেন্টেজ প্রয়োজন ছিল সেটা ছিল না। আমাদের দেলোয়ার স্যার, উনিও হয়তো ভুলে গেছেন, উনি ছিলেন এটার কোঅর্ডিনেটর। তো যখন আমি জানলাম যে আমি পরীক্ষা দিতে পারবো না, গেলাম স্যারের কাছে। স্যার বললেন আমার করার কিছু নাই। গেলাম চেয়ারম্যান স্যারের কাছে, চেয়ারম্যান স্যার বললেন যে আমি অ্যালাউ করব না তোমাকে। তারপর তখন ভিসি ছিলেন আমাদের প্রফেসর এমাজউদ্দিন স্যার। এমাজউদ্দিন স্যারের কাছে গেলাম, স্যার বললেন তোমার ডিপার্টমেন্টে আমি হাত দিতে পারবো না। দৌড়ে গেলাম আমি মমিন চৌধুরী স্যারের কাছে, সিরাজুল ইসলাম স্যারের কাছে, স্যার আমার একটা বছর আমি লস করতে দিতে চাই না। পরে বললো যে দেখো ডিপার্টমেন্ট নিয়মটা একটু ফলো করতে হবে। এমাজউদ্দিন স্যার সৈয়দ আনোয়ার হোসেন স্যারকে ফোন দিলেন যে অ্যালাউ করে দেন। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য বটে, ছাত্র প্রতিনিধি হিসাবে। স্যার আমাকে ডেকে আনলেন, ডেকে এনে বললেন, হ্যাঁ হয়তোবা তোমাকে যদি অ্যালাউ করি
তোমার জীবনে কখনোই শিখবে না নিয়মানুবর্তিতা কি জিনিস। আমি চাই তুমি 1 বছর আবার ক্লাস করবে, ক্লাস করার পরে রেগুলার পরীক্ষা দিবে, দিয়ে পাশ করো। আমি আর একটা কথাও বলিনি। পরের বছর, ওই বছর তো পরীক্ষা দিতে পারিনি, সারা বছর ক্লাস করেছি, ক্লাস করে পরীক্ষা দিয়েছি। স্যার তখন বলেছিলেন ডিসিপ্লিন লাইফ যদি লিড করো জীবনে অনেক বড় হতে পারবো। আমি জানি না স্যার কতটুকু বড় হয়েছি, বাট আমরা এখনো আপনার ছাত্র হিসাবে আছি। আমি এই কথাটা এখন আপনাদের সকলের সামনে, আমার স্ক্রিপ্টের বাইরে, কিন্তু ওনারাও তো জানেন না, সকলের সামনে এই কথাটা এই জন্যই বলবো, ডিসিপ্লিন না থাকলে জীবনে কখনোই বড় হওয়া যায় না। সেই দিন স্যার আমাকে বলেছিলেন, এই ডিপার্টমেন্টের স্টুডেন্ট ব্যারিস্টার জমির উদ্দিন সিরকার, উনি তখন শিক্ষামন্ত্রী ওই সময়ে, তার পরবর্তীতে স্পিকার হয়েছিলেন। তো এই ডিপার্টমেন্টের একটা ঐতিহ্য আছে আলাদা। আমরা যেমন বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষাবিদদের পেয়েছি, শ্রেষ্ঠ ঐতিহাসিকদের পেয়েছি, ঠিক তেমনি ভাবে সমাজ গঠনে, রাষ্ট্র গঠনে আমাদের সামনে কিন্তু অনেকেই দৃষ্টান্ত আছেন। আমি যারা আজকে নবীন বন্ধুরা আছেন, প্রত্যেকের প্রতি বড় ভাই বা এই ডিপার্টমেন্টের সাবেক ছাত্র হিসাবে একটা অনুরোধ করব, দয়া করে, অনেকেই হয়তো অনেক ডিপার্টমেন্ট আছে অনেক ধরনের বুলিং করে আমাদের ইতিহাস ডিপার্টমেন্টকে নিয়ে, আনফরচুনেটলি আপনারা সেই সমস্ত কথায় কান না দিয়ে নিয়মিত ক্লাস করবেন, রেগুলার পড়াশোনা করবেন, এবং দেখবেন আপনারাও একদিন দেশ এবং বিদেশে অনেক বড় হতে পারবেন ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য আর বাড়াবো না, আমি স্ক্রিপ্ট থেকে চলে গেছি, আসলে স্ক্রিপ্টের মধ্যে আর থাকতে পারছি না। স্যারকে দেখে ইমোশনাল টাচ আমাদের সকলের, আমাদের যারা শিক্ষক ছিলেন বা এখনো আছেন, we learned so many things from them. I'm honored and privileged to be here today in front of them delivering few words. আজকে আমি যা বলতে পারছি, যা শিখেছি, সবকিছু কৃতিত্ব আমাদের এই শিক্ষক মন্ডলীর।